সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এই 2025-এ উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তো তোমাদের যাদের মধ্যে তোমার সংস্কৃত সাবজেক্টটা রয়েছে, এই সংস্কৃত সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে ব্যাকরণের চ্যাপ্টার। এবার এই ব্যাকরণের চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে সমাস। তোমাদেরকে আমি কিন্তু আগেও কারক করিয়ে এসেছি, কর্তৃ, কর্ম, করণ, এই তিনটে কারক কিন্তু আমি করিয়ে এসেছি। এবার এই তিনটে কারক করিয়েছি বা সমস্তটা ডিটেলস আমার করার হয়নি, সরি, আমি দু একটা সূত্র কিন্তু বর্ণনা করে করিয়ে এসেছি। তো তোমরা যদি দেখো ভিডিওগুলো আমাকে আবার কমেন্টে জানাবে, আমি আবার ফুল ডিটেলসে কিন্তু সূত্রগুলো করাবো। আচ্ছা, তো আজকে তোমাদেরকে আমি যেটা বলতে এসেছি যে সমাস, তোমাদের ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সমাস। তো এই সমাস কাকে বলে আমি আগের দিন জানিয়ে এসেছি। অর্থাৎ সমাস শব্দের অর্থ হচ্ছে কি বলেছিলাম, সংক্ষিপ্ত করা। কি বলেছিলাম, সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা সংক্ষিপ্ত করা। অর্থাৎ একাধিক পদ মিলে একটি পদে পরিণত হওয়াকে আমরা বলি সমাস। এবার আমি অব্যয়ভাব করে এসেছিলাম। আজকে আমরা কি আলোচনা করব, তৎপুরুষ সমাস। অর্থাৎ তৎপুরুষ, বাংলায় তোমরা করেছো দেখবে তৎপুরুষ। এই যে তৎপুরুষ কথার অর্থ কি, তৎ মানে সেই, পুরুষ মানে হচ্ছে সেই পুরুষ। তৎপুরুষ শব্দের অর্থ হচ্ছে সেই পুরুষ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই যে তৎপুরুষ যে সমাস, এই তৎপুরুষ সমাসটা কাকে বলবো, তৎপুরুষ সমাসটা কাকে বলবো? আসে তোমাদের এমসিকিউ আসতেই পারে যে সমাসে উত্তর পদের অর্থ, আমি আগের দিন বলেছিলাম যে কোনটা পূর্বপদ কোনটা পরপদ। হ্যাঁ, এই পরপদটাকে বলা হয় উত্তর পদ। তো এই যে ডেফিনেশনটা দিয়েছিলাম দেখবে, আগে সমাসের ক্লাসটা আগে দেখে নেবে, দেখবে ভালো করে। তো এই যে তাহলে তৎপুরুষ সমাস কি বললাম, যে সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয় তাকে আমরা কি বলবো, তৎপুরুষ সমাস। কি বলবো, তৎপুরুষ সমাস। আচ্ছা, এই তৎপুরুষ সমাস আলোচনার প্রসঙ্গে তৎপুরুষের বিভিন্ন ভাগ রয়েছে। কি কি? দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, একদেশী তৎপুরুষ, নং তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এই যে সমস্ত, আর একটা আছে কুতৎপুরুষ, আরটা আছে কি কুতৎপুরুষ। এই যে সমস্ত জিনিসটা রয়েছে, এইগুলো কিন্তু তোমরা একদম ডিটেলসে করবে সমস্ত কিছু। তো আমরা আজকে ফার্স্ট আলোচনা করব দ্বিতীয়া তৎপুরুষ। কি সমাস? দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আচ্ছা, এই দ্বিতীয়া তৎপুরুষ সমাস আমরা কি করে বুঝবো যে এটা দ্বিতীয়া তৎপুরুষ? দ্বিতীয়া তৎপুরুষ সমাস বুঝতে গেলে তোমাদেরকে জানতে হবে কিছু শব্দ। আমি বলছি, তোমরা লিখে নাও। কিছু শব্দ আছে। কি কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস আলোচনা প্রসঙ্গে শব্দ রয়েছে বিভিন্ন। এই শব্দগুলো কি কি? একটা রয়েছে শ্রিত, তালবি শয়রা ফেলা হস্যইত, শ্রিত, অতীত, পতিত, গত, প্রাপ্ত, আপন্ন। কি কি বললাম? শ্রিত, অতীত, পতিত, গত, প্রাপ্ত, আপন্ন প্রভৃতি শব্দের সঙ্গে সমাসবদ্ধ হলে দ্বিতীয়া তৎপুরুষ হয়। ক্লিয়ার? কি কি শব্দ? শ্রিত, অতীত, পতিত, গত, প্রাপ্ত, আপন্ন। এই সমস্ত শব্দগুলো যখনই পেয়ে যাবে তখনই তোমরা করবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক যে দ্বিতীয় তৎপুরুষের সমাসের একটা উদাহরণ দেখো। দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ দিতেই পারি যে কৃষ্ণ, কৃষ্ণ শ্রিত।
কৃষ্ণ শ্রিত। আমি আগে বলেছিলাম কি কি শব্দ, শ্রিত, অতীত, পতীত, পত, গত, আপন্ন। শ্রিত পেলাম, শ্রিত আমরা পেলাম, তাহলে শ্রিত, এই শ্রিত শব্দটাকে আমরা আগে লিখে দেবো, এটা উত্তর পদে থেকে যাবে। আমি আগে বলেছি এখানে উত্তর পদের অর্থ প্রধান পাই, উত্তর পদ তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয় শ্রিত। এবার কৃষ্ণ, কৃষ্ণটাকে আবার দ্বিতীয় ভক্তি করতে হবে, কৃষ্ণটাকে দ্বিতীয় ভক্তি। কৃষ্ণের সাথে আমরা দ্বিতীয় ভক্তি কী করে করি, আমরা আগে যখন শব্দ হাতের মুখস্থ করেছিলাম সেখানে বলে দেওয়া আছে, বা তোমরা যে নীলভেনে ভালো করে করেছো তারা জেনে থাকবে। তো যারা জানা তারা জেনে নাও যে কৃষ্ণর দ্বিতীয়া বেশিরভাগ ক্ষেত্রে অনুসার লাগিয়ে দেবে, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে যাবে, অনুসার। কৃষ্ণম শ্রিত, কৃষ্ণম শ্রিত। আরেকটা উদাহরণ, দুঃখাতীত, কি দুঃখাতীত, এই যে দেখো দুঃখাতীত, দুঃখ যুক্ত অতীত, এটা সমাস করে আছে, এই সরি সন্ধি করে আছে। আমি কি শব্দ বলেছিলাম, শ্রিত, অতীত, পতীত, গত, প্রাপ্ত, আপন্ন। অতীত পেয়েছ, এই যে অতীত, তাহলে অতীতটাকে আমরা আগে লিখে দেবো, সরি এখানেই হবে বিসর্গ হবে, তাহলে অতীতটা আগে লিখে দেবো, তয় দীর্ঘই ত, বিসর্গ দিয়ে দেবো। এবার দুঃখ কি বলেছিলাম, দ্বিতীয় তৎপুরুষ সূত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনুসার বা ম, কি লাগাবো, অনুসার বা ম, তাহলে দুঃখম অতীত, ক্লিয়ার, দুঃখম অতীত, দুঃখাতীত কি, দুঃখম অতীত, এরকম ক্লিয়ার। তাহলে তৎপুরুষ সমাস কি বললাম একবার বলে দিই, রিকল করিয়ে দিই। তৎপুরুষ সমাস কাকে বলছি, যে সমাসে পূর্ব পদের অর্থ প্রধান হয়, যে সমাসে পূর্ব পদের অর্থ প্রধান হয় তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। আর কি বলেছিলাম, তৎপুরুষ, কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে সেই পুরুষ, তৎপুরুষ মানে কথার অর্থ কি, সেই পুরুষ। আচ্ছা, তাহলে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয়, আমরা জানি এটা পূর্বপদ, এটা পরপদ বা উত্তরপদ। এই উত্তর পদের অর্থটাই কিন্তু আমাদের প্রধান হয়, তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। আমরা জানি এটা পূর্বপদ, এটা উত্তরপদ, এই দুটো মিলে হচ্ছে ব্যাস বাক্য, আর এটা হচ্ছে সমস্ত পদ, এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এটা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, পূর্বপদ উত্তরপদ মিলে হচ্ছে আমাদের ব্যাস বাক্য। বেশ, আর কি বলেছিলাম, দ্বিতীয় তৎপুরুষ সমাস আলোচনা প্রসঙ্গে, দ্বিতীয় তৎপুরুষ সমাস আলোচনা প্রসঙ্গে আমরা বলেছিলাম কি কি শব্দ থাকবে, শ্রিত, অতীত, পতিত, গত, প্রাপ্ত, আপন্ন প্রভৃতি শব্দ যদি থাকে সমাসবদ্ধ হয়ে, তখন সেক্ষেত্রে হবে, যে সমাসবদ্ধ হয়ে আছে শ্রিত, তো এই সমাসবদ্ধ হয়ে যদি থাকে তখন সেটা হবে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার দ্বিতীয় তৎপুরুষ সমাস আলোচনা প্রসঙ্গে কৃষ্ণ শ্রিত, শ্রিতটা বসে গেল, কৃষ্ণটাকে দ্বিতীয় করে দিলাম, কৃষ্ণং শ্রিত। দুঃখাতীত, দুঃখযুক্ত অতীতটা পেলাম, আর কী বলেছিলাম, শ্রিত, অতীত, পতীত, গত, প্রাপ্ত, আপন্ন, এই যে অতীত পেলাম, অতীতটা লিখে দিলাম, আর দুঃখটাকে দুঃখম করে দিলাম, দুঃখম অতীত। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক দ্বিতীয় তৎপুরুষ সমাস, পরের দিন আমি তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর মধ্যে দুটো একটা করিয়ে দেবো। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে, তাহলে আমি পুরো ডিটেলসে করিয়ে দেবো। আচ্ছা, তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে, আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করো, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা কিন্তু পাশে থেকো। ধন্যবাদ।